ইম্মানুয়েল সকলকে। আজকে আমাদের নির্ধারিত অংশ হলো যাত্রা পুস্তক তার 25 অধ্যায় 1 থেকে 22 পদ, এবং আমাদের বিষয় হলো ঈশ্বরের উপস্থিতির জন্য প্রস্তুত হৃদয়। প্রিয় ভাই ও বোনেরা, আজকের অংশে আমরা দেখি ইসরায়েল জাতিকে একটি বিশেষ নির্দেশ দিচ্ছেন। তিনি বললেন, তারা যেন আমার জন্য এক পবিত্র স্থান নির্মাণ করে, যাতে আমি তাদের মধ্যে বাস করতে পারি। এখানে ঈশ্বরের উদ্দেশ্য শুধু একটি তাঁবু বা সুন্দর স্থাপনা তৈরি করা নয়, বরং তার মানুষের মাঝে বাস করা। এই অংশ থেকে আমরা 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। 1. ঈশ্বর আনন্দের সঙ্গে দেওয়া দান গ্রহণ করে। এটি লেখা রয়েছে পদ 1 থেকে 9। ঈশ্বর মসিকে বললেন, যাদের হৃদয় স্বেচ্ছায় উদ্যত হবে তাদের কাছ থেকে উপহার গ্রহণ করতে তিনি কাউকে জোর করেননি। এটি আমাদের শেখায় যে ঈশ্বর আমাদের সম্পদের পরিমাণ দেখেন না, বরং হৃদয়ের মনোভাব দেখেন। আমরা যখন আনন্দের সঙ্গে সময়, প্রতিভা, অর্থ বা সেবা ঈশ্বরকে দেই, তখন সেটি তার কাছে গ্রহণযোগ্য উপাসনা হয়ে ওঠে। আজ আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমি কি বাধ্য হয়ে ঈশ্বরকে দিচ্ছি, নাকি কৃতজ্ঞ হৃদয়ে তার জন্য নিজেকে উৎসর্গ করছি? 2. ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী জীবন গড়তে হবে। এটি লেখা রয়েছে পদ 9। ঈশ্বর বললেন, যে নকশা আমি তোমাকে দেখাবো সেই অনুযায়ী সবকিছু তৈরি করবে। মসি নিজের ইচ্ছা মতো তাঁবু নির্মাণ করেননি, তিনি ঈশ্বরের পরিকল্পনা অনুসরণ করেছিলেন। আজও অনেক সময় আমরা চাই ঈশ্বর আমাদের পরিকল্পনায় আশীর্বাদ করুন, কিন্তু ঈশ্বর চান আমরা তার পরিকল্পনার মধ্যে চলি। ঈশ্বরের বাক্য আমাদের জীবনের নকশা। পরিবার, কাজ, সেবা কিংবা ব্যক্তিগত সিদ্ধান্ত সবকিছুই তার ইচ্ছাকে অগ্রাধিকার দিতে হবে। 3. ঈশ্বরের উপস্থিতি সবচেয়ে বড় আশীর্বাদ। এটি লেখা রয়েছে পদ 10 থেকে 22। এই অংশে নিয়ম সিন্দুক, করুণা আসন এবং 2 করুবের বর্ণনা দেওয়া হয়েছে। ঈশ্বর প্রতিশ্রুতি দেন, সেখানে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। এই কথাটি পুরো অধ্যায়ের মূল বিষয়। ইসরায়েলের সবচেয়ে বড় সম্পদ ছিল না সোনা, রূপা বা মূল্যবান কাপড়, বরং ঈশ্বরের উপস্থিতি। আজ আমাদের জীবনেও সবচেয়ে বড় আশীর্বাদ হলো যিশু খ্রিস্টের মাধ্যমে। ঈশ্বরের উপস্থিতি যখন আমরা তার সঙ্গে সম্পর্ক বজায় রাখি, তখন ভয়, অনিশ্চয়তা ও দুর্বলতার মাঝেও শান্তি পাই। গির্জার ভবন গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো একটি হৃদয় যেখানে ঈশ্বর বাস করতে পারেন। আসুন, তাই আমাদের এই 3টি বিষয় আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর স্বেচ্ছায় ও আনন্দের সঙ্গে দেওয়া হৃদয় ভালোবাসেন। ঈশ্বরের পরিকল্পনাই আমাদের জীবনের সর্বোত্তম নকশা। ঈশ্বরের উপস্থিতি মানুষের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। আমরা শুধু বাহ্যিক উপাসনা নয়, আমাদের হৃদয়কেও ঈশ্বরের জন্য প্রস্তুত করি, যেন তিনি আমাদের জীবনে বাস করেন, আমাদের পরিচালনা করেন এবং তার মহিমা আমাদের মাধ্যমে প্রকাশ করেন। সকলকে জয় যিশু।